মানুষের হক মেরে খায়। পৃথিবীতে যে দুই প্রকার গুনাহ আছে, আপনি যদি নামাজ আদায় না করেন আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। যদি আপনি রোজা না রাখেন ক্ষমা চাইলে ক্ষমা করবে। হজ যদি আপনি না করেন, যদি সমর্থ থাকা অবস্থায় হজ করার আগেই আপনি মারা যান, পূর্বেই মারা যান, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যদি মারা যান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গুনাহকে ক্ষমা করে দিতে পারে। অতএব পৃথিবীতে দুইটি গুনাহ আছে, দুইটি পাপ আছে, যেই পাপ করলে মহান স্রষ্টা মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমা করবেন না। তার মধ্যে এক নম্বর পাপ হলো অন্যের মালকে হরণ করা, অন্যের মালকে খাওয়া এবং অন্যায়ভাবে ছিনতাই করে নেওয়া, পরের হক মারা। এটা হলো কি? এক নম্বর পাপ। এখন বহু আপনি দেখতে পান দ্বিতীয় নম্বর পাপ যেটা, সেটা হলো আল্লাহর সাথে কাউকে অংশীদার করা, আল্লাহর সাথে শিরক করা। যেই পবিত্র কুরআনুল মাজিদের মধ্যে বহু আয়াত নাযিল হয়েছেন, তার মধ্যে একটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে বিশ্বের মানব জাতি তোমরা শোনো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লুকমান হাকিম তার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, হে আমার আদরের বৎস, শোনো, ইন্না শিরকা লা যুলমুন আযীম, তুমি আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার করো না, আল্লাহর সাথে শিরক করো না। শিরক এত বড় মহাপাপ, শিরক এত বড় মহাপাপ, যে ব্যক্তি শিরক করবে সেই ব্যক্তির জন্য কদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত হারাম হয়ে যায়। নাউযুবিল্লাহ মিন যালিক। অতএব আপনি আমি বহু শিরক করছি, হাতে ধাগা পূজা করা, কত না অন্যায় অনেক রকমের শিরক করছি। যাই হোক, ওইদিকে যাচ্ছি না। নম্বর এক হলো পাপ, আপনি অন্যের মাল যদি খান, আপনি যদি অন্যের টাকা ছিনতাই করে নেন, আপনি যদি অংশীদার হয়ে ভাগীদার হয়ে আপনি যদি না দেন, তাহলে আপনাকে কিয়ামতের মাঠে দাঁড়াতে হবে। সেই দিন বাঁচার কোনো পথ নেই। পরের হক মেরে খাচ্ছেন আজকে বুড়ো বুড়ো বয়স্ক মানুষগুলো এবং যুবক যুবতীগুলো, যত বহু আপনি দেখতে চান, আরে বড়দের খাচ্ছে হক মেরে, ছোটদের হক মেরে খায়। এদেরকে কিয়ামতের মাঠে যেদিন আল্লাহ তাআলা বলবে, ও আমার ফেরেশতা এর পায়ের শিকড় বেঁধে দাও, আর শিকড় বেঁধে ছেঁচড়াতে জাহান্নামে ভরে দাও, সেই দিন ওই যুবক এবং যুবতীর, সেই দিন বয়স্ক বৃদ্ধ বাবা এবং মাকে সেই দিন উল্টো করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টাঙবেন আর বলবেন, একে ছেঁচড়াতে জাহান্নামে ভরে দাও। সেই দিন বাঁচার কোনো পথ নেই। অতএব আপনি কাউরে মালকে হরণ করে খাবেন না। অতএব আপনার সন্তানকে, বড় সন্তানকে 10 বিঘা জমির মধ্যে আপনার 3-4টা ছেলে আছে, আপনি ভাগ করে দিয়ে দিলেন, আপনার মেয়েকে আপনি ভাগ করে দিলেন না। মহান রব্বুল আলামিন বলেন, মহান রব্বুল আলামিন রাসূল বলেন, হাদিস হলো মিসকাতের শেষ হাদিস, আল্লাহ রব্বুল আলামিন রাসূল বলছেন, মান কাতা মিরাসাও ওয়ারিসিহি কাতাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রব্বুল আলামিনের রাসূল বলেন, শোনো, তুমি যদি সঠিকভাবে তোমার অংশীদার, তোমার ছেলে মেয়েদেরকে সঠিকভাবে যদি তুমি জমি জায়গার, যদি টাকা পয়সার, ধন দৌলতের সঠিকভাবে যদি বিচার না করো, তাহলে শুনো, আল্লাহ রব্বুল আলামিনের রাসূলের শেষ হাদিসের অংশে তিনি বলছেন, কাতাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামাহ, সেই দিন কিয়ামতের মাঠে আপনাকে দাঁড় করা হবে। কিয়ামতের দিন আপনার জন্য জান্নাতের খাতা থাকবে না, জান্নাতের নামে লাল দাগ পড়ে থাকবে। সেই দিন বাঁচার কোনো পথ নেই। অতএব আপনি দেখেন, বহু আপনি দেখতে পাচ্ছেন, সম্মানিত জামে মসজিদের মুসল্লিগণ, সম্মানিত জামে মসজিদের মুসল্লিগণ, এই দিকে আপনি একটু লক্ষ্য করুন, আপনি বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন, মান কাতা মিরাসাও ওয়ারিসিহি
কাতাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামাহ। শুনো, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার মতো বয়স্ককেই বলছে, আপনার মতো বয়স্ককে বলছে, সম্মানিত যতদূর পর্যন্ত এই চকমাইলপুর এলাকার মা বোন শুনেন, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে, আপনার স্বামীকে আপনি 24 ঘন্টা লেগে রাখছেন। আমার মেয়েকে জমির ভাগ না দিলেও চলবে, বড় বেটাকে না দিলেও চলবে, ছোট বেটাকে না দিলেও চলবে, ছোট বেটাকে দাও বড় বেটাকে দিও না, বড় ছেলেকে দাও মেজো ছেলেকে দিও না। এই যারা এই কাজ করেছেন তারা শুনুন, 36 বছর যদি 36 বার উমরা হজ করেন, 36 বার যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরজ হজ আদায় করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি ওই দিন কিয়ামতের মাঠে সেই দিন বাঁচতে পারবেন না। যখন হাজী সাহেব শুনেন আপনি হজ করতে যাচ্ছেন, বেটাকে আপনি জমি রেজিস্ট্রি করে দিলেন, শুনেন একটা হাদিস মনে রাখেন, এই হাদিস যতক্ষণ পর্যন্ত আপনি বেঁচে আছেন ততক্ষণ পর্যন্ত কোন সন্তানকে আপনি জমি রেজিস্ট্রি করে দিতে পারবেন না, জমি নামে করতে পারবেন না। কোন ছেলেকে কোন মেয়েকে আপনি জমি নামে করে দিতে পারবেন না। কেন? আল্লাহর আইন এটা তার জন্য। কেন? আল্লাহ রাসূল এটা নিষেধ করেছেন তার জন্য। কেন? এটা মানুষের বানানো নয়, তার জন্যই। শুনেন, তার জন্য আপনাকে বলি, আপনি যখন হজ করতে হাজী সাহেব যাচ্ছেন, তখন আপনার মেয়েদেরকে ডাকছেন, ছেলেদেরকে ডাকছেন, আর বলছেন আমি তো হজ করতে যাচ্ছি। আর ছেলে বলছে বাপু হজ তো করতে যাচ্ছেন বাপু, কিন্তু কি ব্যাপার, জমি যে আমাকে দিলা না, ছোট বেটাকে দিলে, বড় বেটাকে যে তুমি দিলা না যে বাপু। তখন বলছে বড় বেটাকে দিলা, ছোট বেটাকে দিলা না, মেজো বেটাকে দিলা যে বাপু, কি ব্যাপার? বলছে বেটারে আয়সা তোকে ঠিক করে দিব। ভাই আয়সা তুমি ঠিক করে দিবে? হজ করে এসে ওই দিন আল্লাহকে যদি আপনি সাজদাতে পড়ে 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 সারা রাত আর সারা দিন না খেয়ে যদি ওই দিন আপনি সাজদাতে পড়ে সাজদা ঢুকে ঢুকে মারা যান, আল্লাহ বলছে হুকুকুল্লাহ বান্দা, এতদিন নামাজ পড়িসনি, গুনাহ মাফ করলাম, রোজা রাখিসনি, গুনাহ মাফ, হজ করিসনি, আজকে হজ করতে এসেছিস, গুনাহ মাফ, আর কি করিসনি, দুনিয়াতে চুরি ডাকাতি সবই করিস নাকি? হ্যাঁ ঠিক আছে, এটা রাখ। কি করিসনি? আল্লাহ এত হারাম খেয়েছি, হারাম খেয়ে 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 ফুলকাকে নিজের কিডনি পিটনি যত যা আছে আল্লাহ সবকে শেষ করেছি। আল্লাহ তুমি সুস্থ করো। আল্লাহ বলছে ঠিক আছে, সমস্ত তোর গুনাহকে ক্ষমা করলাম, কিন্তু মনে রাখো বান্দা, আমি আল্লাহ তাআলা আমার বান্দার হক ক্ষমা করতে পারবো না। পরের গাছে ডাব চুরি করে খেয়েছেন, পরের নারিকেলের গাছে নারিকেল চুরি করে খেয়েছেন, পরের খেজুরের গাছে তারই আপনি চুরি করে খেয়েছেন, আমের সময় আম চুরি করে খান, যত ফসল আছে যত অন্যের চুরি ডাকাতি করে খান, পরের হক আপনি খাচ্ছেন না বলে এর জবাব কিয়ামতের মাঠে দিতেই হবে। মৃত্যুর পূর্বেই তার কাছে হাত ধরে হোক পা ধরে হোক যেমনই করে হোক না কেন ক্ষমা চাইতে হবে। কি বলছিলাম? এই কথা বলছিলাম, যদি আপনার ছেলের কাছে আপনার মেয়ের কাছে ছোট ছোট বাচ্চারা আপনি চুরি ডাকাতি করে খাচ্ছেন, হরণ করে খাচ্ছেন, মালকে খাচ্ছেন, ডিম খাচ্ছেন, চাল খাচ্ছেন, কত না কি খাচ্ছেন, শুনে রাখেন এই ছোট ছোট বাচ্চার কাছে আপনাকে ক্ষমা প্রার্থনা করে যেমনই করে হোক চাইতে হবে, না হলে ছোট ছোট মাসুম বাচ্চা কিয়ামতের মাঠে দাঁড়িয়ে যাবে। শুনুন ও বাবা জান, শুনেন, আপনাকে বলছি, যদি আপনার সন্তানকে জমি ঠিক মতন না দিতে পারেন, যখন কিয়ামত যেদিন সৌদি আরবের মাঠে মদিনা মক্কার মাটিতে আল্লাহকে আপনি বলছেন কিভাবে, এই যে হজ করতে হাজী সাহেব সাদা জুব্বা পরে আর রুমাল পরে আপনি চলে গেলেন, সেই দিন বলছেন আল্লাহকে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, এই দোয়া আপনি আল্লাহকে বলছেন। ওই দিন সেদিন আপনি কি বলছেন? এই দোয়া বলছেন আল্লাহকে। আপনি কি বলেন এই দোয়ার মানে? আল্লাহ লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, হে আল্লাহ আমি তোমার দরবারে হাজির, আল্লাহ আমি তোমার দরবারে হাজির হয়ে গেছি, আল্লাহ তুমি আমার গুনাহ খাতাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা বলছেন এই বেঈমান শয়তান তোর ছেলের হককে মেরে খেয়েছিস, এই বেঈমান শয়তান পরের গাছে ডাব চুরি করে খেয়েছিস,
খেয়েছিস? এই বেঈমান শয়তান, তুই ছোট ছোট মাসুম বাচ্চার কি করে খেয়েছিস? ছোট ছোট মাসুম বাচ্চার হক মেরে খেয়েছিস। এই বেঈমান শয়তান, তোর জমির পাশে জমি আছে, আইল কাটতে 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 তার জমির উপরে তুই আইল দিয়েছিস। এই বেঈমান শয়তান, তোর জায়গাতে গাছ, তোর জায়গাতে তুই গাছ না লাগিয়ে হিংসা বিবাদ করে ওই আইলের মধ্যে আইলের মধ্যে তুই গাছ লাগাচ্ছিস। এই বেঈমান শয়তান, শোন, তোর লাভবাহিক কোনো কাজে লাগবে না। 36 বছর যদি তুই হজ করিস, ফরজ হজ করিস, লক্ষ লক্ষ বার যদি উমরা হজ করিস, কোনো উমরা হজ তোর কাজে লাগবে না যতক্ষণ পর্যন্ত পরের হক যতক্ষণ পর্যন্ত মিটিয়ে না আসবি, ততক্ষণ পর্যন্ত বেঈমান শুনক, তোর কোনো হজ আমার দরবারে কবুল হবে না। এবার আপনার বিবেককে আপনি বলুন, আপনার বিবেককে আপনি বলুন, হারাম খেয়ে খেয়ে শক্ত করে অন্তরকে শক্ত করে শরীরকে বডি বানিয়ে রক্ত বানিয়ে ওই দিন উচ্চ স্বরে যদি লাভবাইক লাভবাইক করে ঠুকে ঠুকে মারা যান, কোন আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ বলছে, মানব সম্প্রদায় শুনো, তোমাদেরকে মানব জাতি শুনো, তোমাদেরকে আমি সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করলাম, তারপরে হালাল রুজি খেতে বললাম, ভালো রুজি খেতে বলেছি, তুমি ভালো রুজি খাওনি, হারাম খেয়ে কে বডি বানাচ্ছো। শোনো, আল্লাহ তাআলা কুরআনুল মাজিদে কি বলেন? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায় শোনো, কুলু খাও, কি করো? কুলু খাও, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা হালাল জিনিসটা খাও, পবিত্র জিনিসটা খাও। যুবক ভাই, এই আয়াতের দিকে একটু লক্ষ্য করিয়েন তো, আপনার এই কাজ আপনি করেন কি করেন না একটু ভাবিয়েন। সম্মানিত দিনী ভাই বোন, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে এইদিকে লক্ষ্য করুন। সম্মানিত জামে মসজিদের মুসাল্লিগণ, একটু কাউ ঘুমাবেন না, এইদিকে লক্ষ্য করুন। আল্লাহ তাআলা কুরআনুল মাজিদের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নাস, আল্লাহ তাআলা বলেনি ইয়া আইয়ুহান ফারাসা, আল্লাহ তাআলা বলেনি ইয়া আইয়ুহাল জামালা, এই কথা বলেনি। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, ফারাস মানে ঘোড়া, জামাল মানে উট, জামাল মানে জামালুন মানে উট। এবার বলুন তো, আপনি ঘোড়াকে বললেন না, কোনো পশুকে বললেন না, উটকে বললে না, কোন প্রাণীকে বললে না। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, কাকে বললে? এই মানব নামে প্রাণী তোমরা শোনো, তোমাদেরকে বলা হচ্ছে, এ মানব সম্প্রদায় শোনো, কি? কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা খাও হালাল জিনিসটা, তাইয়্যিবা পবিত্রটা। তারপরে কি বলছেন? ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পথ অনুসরণ করিও না, পদঙ্খ অনুসরণ করিও না। শোনো, কেন অনুসরণ করিও না? কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। প্রকাশ্য শত্রু নয়, দেখবেন আল্লাহ বলছেন যে তোমাকে আমি হালাল খেতে বললাম, আর আপনি কি খাচ্ছেন? হারাম। বলুন তো, আল্লাহ তাআলা বলছেন, হে মানব সম্প্রদায়, তোমাকে বিবেক দিয়ে, জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে, মস্তিষ্ক দিয়ে, সুন্দর আকৃতিতে তোমাকে সৃষ্টি করে সুন্দর চেহারাতে সৃষ্টি করেছি। কেন? তারপরে বলছি তোমরা ভালো জিনিসটা খাও, পবিত্র জিনিসটা খাও, তোমরা শয়তানের অনুসরণ করিও না, নিশ্চয় তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান। আর আপনি আমি কি করি? আপনি আমি কি করি? সবচেয়ে জঘন্য জিনিসটা খাই। আল্লাহ তাআলা ছাগলকে বলেছেন, এ ছাগল তোমরা শুনো, তোমরা মাছ খাবা না, গোশ খাবা না, তোমরা আম খাবা না, জাম খাবা না। এই কথা আল্লাহ বলেন ছাগলকে, গরুকে বলেন, গরু ছাগলকে বলেন, এ গরু ছাগল তোমরা শোনো, তোমাদের খাবার করলাম আম জাম, পচা টচা যে ছিঁড়ে ভাতটা পড়ে থাকছে, এই যে জঙ্গলে পড়ে থাকছে, এই যে আম তোমাদেরকে চৌকা গেলে কেটে দিচ্ছে, এগুলো তোমরা খাবা, তোমাদের গাছের পাতা তোমরা খাবা। এগুলো হলো কাদের কথা? এগুলো হলো গরু ছাগলের খাবার। আল্লাহ বলছেন মানব
সম্প্রদায়কে, হে মানব সম্প্রদায় শোনো, তোমাদেরকে দামি দামি ফল খেতে বলেছি, আঙ্গুর ফল খেতে বলেছি, তোমাদেরকে আপেল খেতে বলেছি, আমি তোমাদেরকে ডালিম ফল খেতে বলেছি, আমি তোমাদেরকে কিশমিশ, কাজু, কাঠবাদাম, যত রকমের ফল আছে সব ফল খেতে বলেছি। হে মানব সম্প্রদায়, হে মানব জাতি, তোমরা শোনো, তোমরা বড় বড় গরুকে জবাই করো আর মাংস খাও, দামি দামি খাসিকে তোমরা জবাই করো আর মাংস খাও, উটকে তোমরা জবাই করো আর মাংস খাও। তোমরা কি করো? দুম্বাকে জবাই করো, দামি দামি পশুকে জবাই করো, যেগুলো তোমাদের জন্য হালাল করেছি, সেই পশুগুলোকে তোমরা জবাই করে খাও। আল্লাহ তাআলা মানুষকে বলছেন, কিন্তু মানুষ তারা বুঝে না, যেগুলোকে তোমাদেরকে হারাম করেছি সেগুলোকে তোমরা ত্যাগ করো, যেটা তোমাদের জন্য পবিত্র জিনিস হালাল করেছি সেই জিনিসটা খাও। কিন্তু মানুষ বুঝে না, যেটা কুত্তাতে মুছে না, যেটা কুত্তাতে পুছে না, বিড়ালে পেচ্ছাপ করে দেয়, কুত্তাতে পেচ্ছাপ করে দেয়, সেই জিনিসটা খায় এই মানব সম্প্রদায়। ছি, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ মিন জালিক। এই মানব সম্প্রদায় শোনো, যারা মদ খেয়ে থাকে, মদ খেয়ে যারা পড়ে যায়, তাকে কুত্তাতে পুছে না, তার মুখে পেচ্ছাপ করে কুত্তাতে চলে যায়। শোনো, বিড়াল তাকে পুছে না, বিড়াল তাকে মনস্কর্মে মনে করে না, মানুষ মনে করে না, মরা মানুষ ভেবে তাকে পোকা পাকড়ে বিড়ালে তাকে পেচ্ছাপ করে চলে যায়, শিয়ালে আর কুকুরের টাকা টানাটানি করে মরা ভেবে। অতএব মুসলমান জাতি, এই মানব জাতির বিবেক হয়ে, জ্ঞান হয়ে তুমি কেন বুঝলে না, আপনি কেন বুঝলেন না যে আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল বস্তুগুলোকে খেতে বলেছে, হারামগুলোকে আমাদের জন্য নিষেধ করেছে। হারাম যদি খাই তাহলে বাঁচতে পারবো না, হালাল যদি খাই তাহলে কিয়ামতের মাঠে বেঁচে যাব। শুনেন, যেটা কুকুরে খাই না, কুকুরের যেটা খাই, যেটা মরাটা, গরু, ছাগল, এগুলো হলো ঘাস, কোনোদিন কুকুরে খায় না। যখন আপনি মনে করবেন ঘাস যখন কুকুরে দিয়েছে তখন কুকুরের ব্রেন চিট হয়ে গিয়েছে, ঠিক তেমনই ভাবে ঘাসে কোনোদিন কুকুর মুখ দেয় না। কেন? আল্লাহ বলছে, এ কুত্তা শোন, তোর জন্য আমি এই ঘাসটাকে কি করিনি, তোর জন্য আমি খাবার করিনি। আল্লাহ বলছে, মানুষ শোন, তোর জন্য আমি কি করিনি, বিড়ি, সিগারেট, খৈনি, গুটকা, ইয়াবা, ব্যাবা, হিরোইন, যত মদ, জুয়ান মদ, যত ধরনের নেশা দ্রব্য আছে তোদের জন্য আমি খাবার করিনি রে, হারাম করেছি রে, খাচ্ছিস কিনা রে? আরে তোরা কি গরু ছাগলের চেয়ে খারাপ? আল্লাহ বলেন জি, আল্লাহ বলছেন, মানব এতক্ষণ জ্ঞান দেওয়ার পরে খৈনি খাস? যে খৈরি যদি আপনি ফেলেন তো দেখে মনে হয় কি একটা মুরগির পায়খানা, যে গোল করে আপনি থুতুটা ফেলেন এটা হলো কালো মুরগির পায়খানা, আপনারা বলেন, ভাষাটা আমরা বলি ঠিক, আস্তাগফিরুল্লাহ। সেই জিনিসটাকে মুখে আপনি কেমন করে ভরেন? যে ধুম্মা দিয়ে আপনি খাচ্ছেন, এই যে বিড়ি টানছেন ভাটার মতো, চিমড়ি ভাটার মতো ধুমো বের হচ্ছে, এই শয়তানের আগা দিকে, এই শয়তানের পাশে দিয়ে যেই যায়, একটা ভালো পবিত্র মানুষ, দিনদার মানুষ সেই শয়তানের পাশে দিয়ে যেতে পারবে না। কেন? এই যে হুক্কা টানছে, হুক্কা মানে বুঝতে পারলেন, এই যে বিড়ি টানছে, যেমন চিমড়ি ভাটার ভাটা না, চিমড়ি ভাটা যেমন ধুমা বের হয়, দেখবেন আপনার আশেপাশে আছে এই সাতভার দিকে, এই যে চিমড়ি ভাটা ধোঁয়া যেমন ধুমা বের হয়, এই বুড়ি বিড়ি যখন তাকে মুখ দেয় ধুমা বের হয়। এই বেঈমান শয়তানকে কি দিয়ে আল্লাহ বুঝাবে? আল্লাহ রাসূল বলছেন, সহিহ মুসলিমের হাদিস, যে কুল্লু মুসকিরিন হারাম, সমস্ত নেশাদার দ্রব্য হারাম। যে জিনিসের অল্প খেলে মাথায় বিবেকের, বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয়, সেই পরিমাণ হলো হারাম, সেই জিনিসটাই হলো মদ। খালি যে মদ খেলেই মদ না, সেই জিনিসটা হলো মদ। কেন আপনি বিড়ি খাবেন? কেন আপনি সিগারেট খাবেন? এটা তো আপনার জন্য আল্লাহ খাবার করেনি। শোনেন, আল্লাহ রব্বুল আলামিনের রাসূল বলছেন, হে বিশ্বের মানব সম্প্রদায় তোমরা শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে কত সুন্দর করে সৃষ্টি করেছি। আল্লাহ বলছেন, হে মানব, হে আদম সন্তান তোমরা শোনো, ওয়ালাকাদ কাররামনা বানি আদমা, হে আদম সন্তান তুমি শোনো, তোমাদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত ব্যক্তি করে, জ্ঞানী গুণী ব্যক্তি করে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের
তোমাদেরকে সৃষ্টি করেছি। হে আমার বান্দা শোনো, এত সুন্দর করে সৃষ্টি করার পর তুমি আমাকে কেমন করে অস্বীকার করো। হে আমার বান্দা তুমি শোনো, তোমাকে এত সুন্দর করার পর তুমি আমাকে কেমন করে অস্বীকার করো। হে আমার বান্দা তুমি শুনো, এত সুন্দর বিবেক দিয়ে জ্ঞান বুদ্ধি দিয়ে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি কি, তারপরেও তুমি আমার ইবাদত করলে না। শোনো, তোমার জন্য কিয়ামতের দিন বিচারটা কঠিন ও জটিল হয়ে যাবে। সেই দিন আল্লাহ আপনাকে আমলনামা দিবে, বলবেন কি, ইকরা কিতাবাক, তুমি তোমার কিতাবটা পড়ো। এরকম করে আপনাকে একটা খাতা দেওয়া হবে, আরবিতে লেখা থাকবে, আরবিতে লেখা থাকবে, আরবিতে লেখা থাকবে। আপনি তো বলেন যে আমি আরবি পড়তে জানি না, সেই দিন আপনি আরবি পড়তে পারবেন। আরে আশ্চর্য কিতাব, আরে কি কিতাব রে, আরে জীবনের ছোট বড় সবই গুনাহ লেখা আছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলছে না, যা হওয়ার হয়ে গেছে, আল্লাহ আস্তাগফিরুল্লাহ চলবে না তোমার। আল্লাহ বলো আজ চলবে না। কত বেঈমানি আর পরের হক খাবি রে, কত হারাম খাবি রে, খেয়ে খেয়ে এসেছিস, মাতাল হয়ে পড়েছিস। ওই জিনিসটা অমুক জায়গাতে তোমার জিনিসটা পড়েছিল। সেই দিন এই জমিন আপনাকে বলবে, এই জমিন উগলে দিবে, এই জমিন কথা বলবে। সেই দিন কি করবেন? সেই দিন বাঁচার কোনো পথ নাই। সেই দিন আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে বাঁচাবেন না, সেই দিন ছাড়বেন না। অতএব পরের হক যা মেরে খেয়েছেন আপনি আজকেই আপনি পরিশোধ করার চেষ্টা করুন। জমি যদি ছেলের মেরে খান, ছেলেকে দিয়েছেন মেয়েকে দেননি, তাহলে জান্নাত আপনি যেতে পারবেন না। না না, চ্যালেঞ্জ। পৃথিবীর যত বড় মুহাদ্দিস দেখেন, আপনি বলে দিলাম আপনাকে, যদি পরের হক মেরে খান, যদি সন্তানের দায়ুস শুনেন, বাড়ির মালিক দায়ুস গার্জেন যারা আছেন শুনেন, লক্ষ টাকা দিয়ে কখনো ছেলে মেয়েকে পূর্ণ করা যায় না। আজকে আপনি লাখ টাকা দিয়ে, আপনার কোটি টাকা দিয়ে যদি আপনার ছেলে মেয়েকে আপনি বুঝিয়ে দেন, একদিন বলবে আপনার মেয়েকে, আপনার ছেলেকে, তোর বাপ যে মারা গেল রে, জমি জায়গা ঠিকভাবে পালন করে দিয়েছিল, সে বলবে 1 লাখ টাকা দিয়েছিল, 2 লাখ টাকা দিয়েছিল, আর ভাইয়েরাকে 10 বিঘা করে জমি দিয়েছিল। ভাষা দেখলেন? দিয়েছেন, তার মধ্যে তার ভিতরে আঘাত থেকে যাচ্ছে। কি বলছে? ভালো করে দেয়নি, 10 বিঘা 5 বিঘা করে ভাগ, আমার ভাইয়েরাকে দিয়েছে, 2 লাখ টাকা দিয়ে বুঝিয়ে দিয়েছে। কিন্তু কি করব বাপ, হিসাব দিবে একদিন কিয়ামতের দিন। এই যে ভাষা, আপনার মেয়েটা যার জন্য আপনি এত জমি চুরি ডাকাতি সবই করলেন, যে সেই আপনার বিরোধিতা করবে কেন? জমি জায়গা করতে যাচ্ছেন কেন? আর করছেন তো কেন? হক মারছেন কেন? হক কেন মারবেন? হক মারার কোনো পথ নেই। অতএব হক যদি মেরে থাকেন, 14 গোষ্ঠী মিলে যদি আপনি 14 লাখ টাকা, কোটি লাখ টাকা যদি আপনি দান করে দেন, সারা জীবন 20 বছর চুরি চামারে ডাকাতি করে আসলেন, তারপরে 20 বছর পরে এসে বড় মুসাল্লি, কি পড়ে? বড় টুপি পরে, বড় জুব্বা পরে, আর কি বড় মুসাল্লি, আলেমা মুসাল্লি তারা মুলবি সাহেব কি করে? বড় বরখা পরে, একদম মুখ হাত ঢেকে, আর বড় টুপি আর পাগড়ি পরে বলছে আমি কোনোদিন হক মেরে খাই না, আমি ইমানদার ব্যক্তি। আল্লাহ বলছে তোকে ছাড়বো? আল্লাহ বলে তোকে ছাড়বো? শোনো, আমার কাছে ক্ষমা নাই তোর, যার কাছে ভুল করে তার কাছে ক্ষমা চা, কোনো বাঁচার পথ নেই। যদি কথা মিথ্যা হয়, সারা পৃথিবীর সবচেয়ে কালিচকাণ্ডের সারা পৃথিবীতে বড় আলেমকে জিজ্ঞেস করুন কথাটা, হক যদি মেরে খাই আল্লাহ ক্ষমা করবে? যদি হক মেরে খাই যদি ক্ষমা করে দেয়, তোকে আমার কাছে নিয়ে আসেন, কথা বলাই না আমার সাথে। আর সুন্নাতকে জবাই করে দিলেন আপনি, আমি হারামকে হালাল করে দিলেন, হালালকে হারাম করে দিলেন। আল্লাহ বলছে শোনো, ইন্না হালালা বাইয়ানুন ওয়া ইন্না হারামা বাইয়ানুন, হারাম স্পষ্ট, হালাল স্পষ্ট। হাদিসটা কোথায় আছে? একটা আরবাইন বলে একটা হাদিস আছে, ওই হাদিসের 3-4 নম্বর হাদিসটা হবে, একটু ভালো করে দেখে এলেন যদি দেখতে জানেন। শুনেন, হাদিস বুখারী মুসলিম। এবার শুনুন, সময় শেষ হয়েছে, শেষ সময় আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, আমরা যেন হক যদি মেরে খাই, চুরি ডাকাতি করে থাকি, অন্যের মালকে হরণ করে থাকি, ডাকাতি বেঈমানি করে থাকি, আল্লাহ তাআলা আজকেই যেন আমরা যে তাদের কাছে ক্ষমা প্রার্থনা করে হাত পা ধরে যেমন করি হোক না কেন আমরা যেন ক্ষমা চেয়ে নিতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও, পরিশোধ করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে শক্তি দাও, তৌফিক নায়াত দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।